হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ ড্রাফট এ টু জেড, দ্য ফুল টিউটোরিয়াল, দ্য স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ড্রাফট এ টু জেড ব্যবহার করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। প্রেস করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসে বলে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা জিমেলে ক্লিক করার পর আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন কাজটা করার জন্য আজকে বলছি তোমার সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও এই জিমেলে আমাদের এই যে অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের কিন্তু আজকে বলছি তোমার সাথে এই ড্রাফটের বিষয়টা শেয়ার করবো। তাছাড়া সেন্ড, স্নোজ, স্টার, ইনবক্স, এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও, তাছাড়া প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ওভারভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা ড্রাফটের বিষয়টা করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের ড্রাফট এখানে অপশন চলে আসলো। ব্যাস, এখন ড্রাফটের মধ্যে আমাদের কোন ধরনের আমাদের মেল এখানে আমাদের ড্রাফটের মধ্যে এসে জমা হয়। তো এখন আমরা যদি কম্পোজে আসি, ব্যাস আসার পর আমি এখান থেকে এই মেলটা আমি ধরো কারোর কাছে শেয়ার করবো। ব্যাস করার পর এখন থেকে আমরা তারপরে এই মেলটা আমরা কোন ধরনের সাবজেক্ট আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম ব্যাস বিটিএস। ব্যাস এই আমাদের এইটা আমরা দিয়ে দিলাম। ব্যাস এই যে আমরা এই সাবজেক্টে এটা মেল। ব্যাস এটা দেওয়ার পর তারপর আমরা যে আমরা মেলটা আমরা এখানে লিখতেছি, এই মেলটা কিন্তু এই যে আমরা এখানে ড্রাফটে সেভ হইতেছে আস্তে আস্তে। তো এখন তারপর আমি যদি এখানে কোনো মেল লিখি, মেল লেখার পর এখন যদি এই যে আমরা এখান থেকে যে লিখতেছি, এই যে আমরা ড্রাফট সেভ, এই যে একটা লেখা কিন্তু আসে, মানে মেলটা আমি লিখতেছি এই ড্রাফটে সেভ হইতেছে লেখা। ব্যাস আমি এইভাবে কিছু লিখলাম, তারপর আমি লেখা একটু সিলেক্ট করলাম, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, এগুলো আমি করলাম। তারপর ধরে লেখার আমি কালার চেঞ্জ করলাম। ব্যাস লেখার আমি একটা কালার দিলাম। ব্যাস দেওয়ার পরে লেখার আমাদের সাইজটা বড় করলাম, এটার ফন্ট চেঞ্জ করলাম। ব্যাস এখন বাইরে কাজটা রাখলে এই যে আমাদের লেখাটা এখানে চলে আসছে। ব্যাস এখন আমি ধরো এখান থেকে আমরা এই লেখাটা যেখানে চলে আসলো, তারপর ধরো আমি এখান থেকে আমরা কোনো কিছু এদিকে ধরো আমরা দিলাম। ব্যাস দিলে কিন্তু আমাদের এভাবে আমি ধরো একটা মেল টাইপ করলাম। টাইপ করার পরে এখন ধরো আমাদের এই মেলটাতে আমি টাইপ করলাম। এখন যদি আমি কারোর কাছে মেলটা সেন্ড করি বা মেলটা আমি ধরো ক্লোজ করে দিলাম, এখন যে আমরা মেলটা আমরা যা টাইপ করলাম, এখন যদি আমরা জিমেল ঢুকে যখন আমি ড্রাফট আসবো, এখন আমরা আমাদের এখান থেকে আমি ধর এখান থেকে ড্রাফটে আসার পর আমার যে মেলটা আমি এখান থেকে আমরা লিখলাম না, এই মেলটা আমরা যা লিখছি এই যে আমাদের কিন্তু এখানে ড্রাফটে এটা কিন্তু আমাদের জমা হয়ে আছে। এই যে আমরা এই যেই নামটা দিচ্ছি, সাবজেক্টটা দিচ্ছি, এই যে আমাদের কিন্তু এই যে আমরা ড্রাফটে এটা জমা হয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে যেই মেলটা আমি এখান থেকে এই যে আমরা এই যে টাইপ করছি, এই মেলটা কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি ড্রাফটে জমা হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে আমি চাইলে এই মেলটা এখান থেকে আমরা দেখতে পারি ক্লিক করে। তারপর আমি ধরো এখান থেকে আমরা একটা মেল আমি ধরো ক্লিক করলাম, এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, মানে যে মেলগুলো আমরা যেভাবে আমরা ড্রাফটে জমা হয়ে গেছে। এখন আমি ধরো এখান থেকে একটা আমরা মেলের মধ্যে ক্লিক করলাম, এই যে আমরা মেলগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এই যে আমরা যে মেলগুলো আমাদের এখান থেকে যেভাবে আমরা কিন্তু কোনো মেল লিখলে কিন্তু এগুলো ড্রাফটে জমা হয়ে থাকে। ব্যাস এখন একটা মেল ধরো আমি এখানে ক্লিক করলাম, এই যে আমি দেখতে পাচ্ছি। এখন এই মেলটা ধরো আমার এখান থেকে প্রয়োজন নাই, এটা আমি ড্রাফটের থেকে ডিলিট করে দিব। তো এখন আমরা এই যে ডিসকার্ড ড্রাফট দিলে এটা আমাদের কিন্তু ড্রাফটে উঠে যাবে। তো ড্রাফটটা আমি ডিসকার্ড এখান থেকে আমরা করতে পারি, এবং ডান বাটন ক্লিক করার পরে যে ডিসকার্ড ড্রাফট বা আমি এই বিষয়টা কোনটা কাজ করে আমি যেখানে ক্লিক করি, এই যে আমাদের অপশন দেওয়া আছে এই যে ডিসকার্ড ড্রাফট বা কন্ট্রোল শিফট ডি দিয়ে আমরা করতে পারি। আমি একটার মধ্যে ক্লিক করলাম, এই ড্রাফটটা কিন্তু ডিসকার্ড হয়ে গেল। বাট এগুলো আমি চাইলে করতে পারি। আবার এটার মধ্যে ক্লিক করে আমি চাইলে যে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করা বা আমি এটা সিলেক্ট করার পরে যে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করে আমি ড্রাফটটা ডিসকার্ড করে দিতে পারি। তো এগুলো আমি ডিসকার্ড করতে পারি। তারপর এই ড্রাফটটা আমি চাইলে মার্কাস আনরিড করতে পারি, তারপরে স্নোজ করতে পারি, টাস্ক সেট করতে পারি, ইনবক্সে করতে পারি, তারপর লেভেল আমরা এগুলো করতে পারি। তারপর আমি একটা মেল সিলেক্ট করলাম, এগুলো আমি চাইলে এই যে অপশনগুলো করতে পারি। তারপর আর্কাইভ করতে পারি, ডিলিট করতে পারি, স্নোজ করতে পারি, এই বিষয়গুলো করতে পারি, লেভেলাইজ করতে পারি। তারপর এখানে আসার পর আরো অনেক অপশন দেওয়া আছে, এগুলো আমি করতে পারি। তো এখন ধর আমি এখান থেকে আমরা অন্য একটা ধর আমি এই যে আমরা এই যে কোনটা আমি ধর এই মেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই মেলটা আমি এখন ধর আমরা কি করবো, মার্কেস ইম্পর্টেন্ট, এই মেলটা আমি আমাদের এখানে ইম্পর্টেন্ট মার্ক করবো। তো এটা দিলে আমাদের মেলটা কিন্তু ইম্পর্টেন্ট মার্ক হয়ে গেল। তারপর মার্কাস নট ইম্পর্টেন্ট, এটা দিলে কিন্তু ইম্পর্টেন্ট উঠে গেল। ব্যাস এভাবে তোমরা এই অপশনগুলো করতে পারো। তারপর আমি এখান থেকে চাইলে এখান থেকে আমরা এদিকে আসার পরে যে অ্যাড টু টাস্ক, আমি চাইলে টাস্কে মেলটা অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলে টাস্কে কিন্তু মেলটা অ্যাড হয়ে গেল। এখন এই যে আমার এখানে টাস্কে যে মেলটা অ্যাড হইলো, এই যে আমরা কিন্তু এই যে দেখতে পারতেছি। তাছাড়া আমি যদি এই যে এখান থেকে নতুন টাস্ক তৈরি করতে চাই, তো এখানে আসার পর আমরা যেই নাম দিব, নাম দেওয়ার পর তারপর আমি টান দিলে আমাদের কিন্তু টাস্কটা অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হওয়ার পর আমি যদি কোনো মেল ড্রপ করে আমি চাইলে এই যে টাস্কের মধ্যে আমরা নিয়ে আসতে পারি।
ব্যাস এখন ধর আমি এই মেলটা আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। ব্যাস এই আমরা দুইটা মেল নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পর আমি চাইলে অ্যাড টু স্টার, মেলগুলো স্টার করতে পারি। স্টার করলে এগুলো আমরা কোন জায়গায় জমা হয়, স্টারের মধ্যে জমা হয়। তারপর আমি এখানে আসার পর আমরা আমাদের টাস্কটায় ঢুকি। এখন এটা আমাদের আন্ডারে আমি কোনো সাব টাস্ক সেট করতে পারি। এগুলো আমরা ডেট দেখাই দেওয়ার পরে রিপিট মিপিট এগুলো আমরা দেখা দেওয়ার পর আমি ডান দিলে কিন্তু দেখো আমাদের ট্যাক্স এগুলো আমরা একটা সাব ট্যাক্স তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমি এখান থেকে আমরা কোনো মেল যদি সিলেক্ট করি মুভ টু টপ দিলে উপর আনতে চাইলে মেলগুলো সবার উপর আনতে পারি। তারপর আমরা এখানে আসার পর এই মেলটার অধীনে আবার একটা সাব ট্যাক্স আমরা অ্যাড করতে পারি। তো এই মেলটার অধীনে আমরা কিভাবে সাব ট্যাক্স অ্যাড করবো, এই যেগুলো আমরা দেখা দেওয়ার পর আমি এখন ডান দিলাম, ব্যাস সাব ট্যাক্স অ্যাড হয়ে গেল। তারপর আবার এখানে আসার পর আমি তার এই মেলটা যে এখানে আমরা ক্লিক করলাম, করার পর এই মেলটা আমি ডিলিট করে দিলাম। ডিলিটে ক্লিক করলাম, মেলটা ডিলিট হয়ে গেল। তারপর একটা মেলে ক্লিক করার পর এই মেলটা আমি কোনো আমাদের এখান থেকে আমরা কোনো আমাদের ট্যাক্সের মধ্যে মুভ করতে পারি। ধর এই টাস্কটার মধ্যে মুভ করবো মেলটা। এখন এখানে আসার পর আমি যদি এই টাস্কের মধ্যে ক্লিক করি, এই যে আমাদের মেলটা, এই মেলটা কিন্তু এই টাস্কের মধ্যে মুভ হয়ে চলে আসছে। এখন আবার যদি আমরা মেলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি আবার আগের ট্যাক্সে নিয়ে যাব। এখানে আসার পর আমরা এখন যদি আমাদের এই ট্যাক্সটার মধ্যে আসি, আবার মেলটা এখানে চলে আসলো, এখান থেকে আবার এখানে আগের ট্যাক্স চলে আসলো। ব্যাস তারপর আমি এখন যদি আবার এখানে আমরা ক্লিক করি, এই ট্যাক্সটার নাম আমি চেঞ্জ করতে পারি। রিনেমে আমাদের রিনেম লিস্টে ক্লিক করে ট্যাক্সটার নাম চেঞ্জ করতে পারি। আমি তার এখান থেকে দিয়ে দিলাম ওকে 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 ধরো ট্যাক্স, ব্যাস এরকম একটা নাম আমরা ধরো এখান থেকে চেঞ্জ করে দিলাম। ব্যাস এর মধ্যে চেঞ্জ করার পর এখন যদি আমি ডান দিই, এই নাম চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে আসার পর আমাদের এটা প্রিন্ট করতে পারি। তারপরে ডিলিট লিস্টে ক্লিক করলে আমাদের ট্যাক্সটা ডিলিট দিলাম, ট্যাক্সটা ডিলিট হয়ে গেল। এভাবে আমি এই বিষয়গুলো করছি। তোমরা চাইলে এই যে আমাদের এই যে রিড আনরিড এই যে অপশনগুলো এখান থেকে ব্যবহার করতে পারো। তাছাড়া আমার এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এই যে আমরা আনরিড করতে পারি, এটা চাইলে এখানে ক্লিক করে আনরিড করতে পারি। স্নোজ করতে পারি। স্নোজ করলে কি কাজ করে, আমি যদি কোনো মেল স্নোজ করি, তা আমি যেটা চাই এই মেলটা আমাদের স্নোজ করলে এই যে মেলটা কিন্তু স্নোজে গিয়ে থাকে। এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো স্নোজ করতে চাইলে আমাদের এই মেলটা দ্বারা আমি সাময়িকের জন্য আমরা এই মেলটা আমি এই যে ড্রাফটের মধ্যে রাখবো না। সাময়িকের জন্য আমরা আমাদের দ্বারা এই মেলটা এই ড্রাফটের থেকে আমরা যেন চলে যায়। আমি আবার যে ডেট টাইম দেখাই দিব সেই ডেট টাইম অনুসারে যেন আবার আমাদের এই ড্রাফটে আমাদের যেন সেই ডেট টাইম অনুসারে যেন আমাদের আবার আমরা সেই ডেট টাইম অনুসারে যেন আবার এখান থেকে পুনরায় আমরা এই ড্রাফটের মধ্যে মেলটা দেখতে পারি। মানে সাময়িকের জন্য এই মেলটা আমরা ড্রাফটে থেকে যেন চলে যায়। তো এই যে স্নোজ আমরা দেখাইতে পারি একবার ডিলেট এরকম কিন্তু না, বা সাময়িকের জন্য এই মেলটা এই ড্রাফটের মধ্যে থাকবে না, স্নোজে থাকবে। তো এগুলো আমি স্নোজ করতে পারি। টাস্কের বিষয়টা আমি দেখলাম। মুভ টু ইনবক্স, এটা আমি এখানে ক্লিক করে ইনবক্সে মুভ করতে পারি। লেভেলে আমি কোনো লেভেলে মুভ করতে পারি। তারপর আমি এই যে এখান থেকে আমরা মিউট, এবার আমি মেলটা মিউট করবো। তো যে মিউটে ক্লিক করলাম, মেলটা মিউট হয়ে গেছে। এখন আনমিউট করার জন্য এই মেলটা সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে আসার পর আনমিউট দিলাম, মেলটা আনমিউট হয়ে গেল। ব্যাস তারপর এখানে আসার পর সুইচ স্যাম্পল টুলবার যেগুলো আমি এখান থেকে চাইলে আমরা দেখাই দিতে পারি। আবার এই যে আর্কাইভ আনআর্কাইভ, এখান থেকে আমি এই অপশনগুলো কাজগুলো করতে পারি। এখন এই যে আমাদের কাজগুলো আমরা এই যে আমরা একটা মেল সিলেক্ট করে যে এই যে কাজগুলো আমরা এখান থেকে করি, এই সেম কাজগুলো আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের সেম কাজগুলো আমি চাইলে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমি চাইলে কাজগুলো করতে পারি। এই যে আমাদের কিন্তু বিভিন্ন এই যে আমাদের এখান থেকে এই যে অপশন দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে এই সেম কাজগুলো আমরা করতে পারি। এখন আমরা এই বিষয়গুলো করার পরে তারপর যদি এই যে আমরা এখান থেকে একটা মেল দ্বারা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে ওপেন ইন নিউ উইন্ডোতে ক্লিক করে মেলটা আমি একটা নতুন উইন্ডোতে চাইলে ওপেন করতে পারি। ব্যাস এই যে আমরা এই বিষয়টা করতে পারি। তারপর এটা আমরা ক্লোজ করলাম, ব্যাস এই টিক মার্ক উঠিয়ে দিলাম। এই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো এখন আমরা এগুলো করার পর তারপর আমি যে মেলের মধ্যে ঢুকি, এখন আমি কিন্তু এই যে ড্রাফটে থাকা যে মেলটা এই মেলটা আমি দেখতে পারতেছি। তারপর এই মেলটা এখানে ক্লিক করে আমি প্রিন্ট করতে পারি, এই যে এই অপশনগুলো করতে পারি। তাছাড়া এগুলোর উপর ভিডিও বলতে আমার চ্যানেলে দেওয়া তোমার সাথে দেখতে পারো। ব্যাস এগুলো হচ্ছে আমাদের এই কাজটা করে ড্রাফটের। ব্যাস তো আমরা ড্রাফটের বিষয়টা আমরা দেখলাম কিভাবে কাজটা করে। ব্যাস দেখাবো তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে জিমেলের মধ্যে ড্রাফটস A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।